বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছিলেন, ওয়াইজ ম্যান স্পিক বিকজ দে হ্যাভ সামথিং টু সে, ফুল বিকজ দে হ্যাভ টু সে সামথিং। এর অর্থ হচ্ছে বুদ্ধিমান মানুষ কথা বলে কারণ তাদের বলার মতো কিছু থাকে, আর মূর্খরা শুধু এই কারণেই কথা বলে কারণ তাদের কিছু একটা বলতে হয়। যারা সত্যিই বড় কিছু করে তারা প্রচার করে না, তারা কাজ করে নীরবভাবে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে অনেক বেশি চুপচাপ, যার মুখে অনেক কম কথা কিন্তু চোখে থাকে এক ধরনের গভীরতা? সে যেন সব কিছুই দেখে, বুঝে, কিন্তু কিছুই বলে না। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন চুপ থাকা মানুষরাই সবচেয়ে বেশি বিপজ্জনক এবং কিভাবে নীরবতার মাঝে লুকিয়ে থাকে বিশাল সফলতার রহস্য। এটা শুধু ভিডিও নয়, এটা হতে পারে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার একটি পথ। চুপ থাকা মানুষরা কখনোই দুর্বল নয়, তারা কম কথা বলে কারণ তারা বোঝে সব কিছুতেই প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। তারা দেখে, অনেক সময় চুপ থাকে, শোনেও, প্রতিক্রিয়া দেয় না কারণ তারা জানে শান্ত থাকা মানে হেরে যাওয়া নয়, বরং পরিস্থিতিকে এমনভাবে বুঝে নেওয়া যাতে সঠিক সময়ে অপেক্ষায় থাকা যায়। তাদের ব্রেন সব সময় বিশ্লেষণ করে, তারা মানুষকে পর্যবেক্ষণ করে, পরিস্থিতি বুঝে নেয়, সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে সঠিক সময়ে পদক্ষেপ নেয়, আর সেই একটি মাত্র পদক্ষেপই হয়ে ওঠে তাদের জয়ের কারণ। এই বর্তমান সময়ে আমরা সবাই চাই নিজেকে প্রমাণ করতে, নিজের কথা বলতে, নিজের সাফল্য দেখাতে, কিন্তু সত্যিকারের বুদ্ধিমানরা জানে আপনি নীরব থাকলেই পৃথিবী আপনাকে বুঝে নিতে বাধ্য হয়। নীরবতা আসলে শক্ত মানুষের ভাষা। তারা জানে কে কি বলল তা মুখে উত্তর দিয়ে নয়, বরং সময় ও কর্মফলের মাধ্যমে প্রমাণ দিয়ে হয়। অনেকে আপনাকে অপমান করবে, সন্দেহ করবে, উপহাসও করবে। আপনি যদি প্রতি কথা উত্তর দিতে যান তবে আপনি পিছিয়ে যাবেন। তবে যদি আপনি চুপচাপ থেকে নিজেকে উন্নত করেন তবে একদিন সেই মানুষগুলোই বলবে, আরে সে তো একদিন চুপচাপ ছিল, আমরা বুঝতেই পারিনি সে কত বড় হবে। আপনি কি জানেন স্টিভ জবস, এলন মাস্ক কিংবা আমাদের দেশের সকল সফল উদ্যোক্তারা সবারই একটি কমন বৈশিষ্ট্য ছিল, তারা বেশি কথা বলতেন না, বরং কাজ দিয়ে প্রমাণ দিতেন। তারা প্ল্যান করতেন একা, চর্চা করতেন নিঃশব্দে, নিজেকে তৈরি করতেন দিনের পর দিন। আপনি যখন চুপচাপ নিজের উন্নতিতে ব্যস্ত থাকবেন তখন আপনি অনেককেই হারিয়ে দিবেন যারা দিনরাত শুধু নিজের প্রশংসা করে সময় নষ্ট করছে তাদেরকে। কারণ নীরবতায় গড়ে ওঠে সাফল্যের ভিত। নীরব মানে নিষ্ক্রিয়তা নয়, বরং সেটা এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি নিজের শক্তি ধরে রাখেন যতক্ষণ না আপনি বিস্ফোরিত হন। আপনি যখন কথা কম বলেন তখন আপনার ভিতরে শক্তি পেয়ে যায়। এই সময়টায় আপনি কি কি করতে পারেন জানেন? নাম্বার 1, নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন। নাম্বার 2, বই পড়ুন, আত্মোন্নয়ন, জীবনী, দর্শন এই সম্বন্ধে। নাম্বার 3, ভিতরের ভয়কে চিহ্নিত করুন এবং ধীরে ধীরে তা জয় করুন। নাম্বার 4, কাউকে প্রমাণ করতে নয়, নিজেকে গড়তে শিখেন। এবং সর্বশেষ নাম্বার 5, নীরব থাকুন কিন্তু নীরবতার ভিতরে আগুন জ্বালিয়ে রাখুন। এইভাবে একদিন আপনি এমন কিছু করবেন যা আপনার হয়ে কথা বলবে। শেষে এটাই বলবো, চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে প্রস্তুতি, চুপ থাকা মানে নিজের জয় নিয়ে আগাম কিছু না বলা, আর নীরবতা মানে একদিন এমন কিছু করা যা সবাইকে চমকে দিবে, চুপ করে দিবে আপনার সাফল্যে। তাই যারা আপনাকে অবহেলা করে, ভুল বুঝে, তাদের প্রমাণ দিন, তবে মুখে নয়, নিজের কাজের মাধ্যমে। আজ আপনি হয়তো নীরব, কিন্তু কাল আপনি হতে পারেন এমন একজন যার সাফল্য দেখে হাজারো মানুষ বলবে, আমি ওর মতো হতে চাই, আমি ওর মতো হতে চাই। তখন আপনার ভালো লাগবে। আপনি কি সেই মানুষ হতে চান? তাহলে আজ থেকেই নীরবতাকে শক্তি বানান।
তাহলে আজ থেকেই আবার বলছি, নীরবতাকে শক্তি বানান। নীরবতা সবচেয়ে জোরালো চিৎকার, যদি আপনি সময় মতো নিজের কাজটা করে দেখাতে পারেন।